অবিনাশ, আমি যদি খুব ভুল না হই আপনি ব্যাস হয়ে গেল, আর কোনো চিন্তাই রইল না। মেজাজ যখন চাঙ্গা তখন তখন দৃষ্টি ঠিক ফিরবে। আসলে কি বলুন তো, প্রত্যেকটা মেয়ের মধ্যেই মা দুর্গা আছে, তাই প্রত্যেকটা মেয়েরই ত্রিনয়ন আছে যেরকম আপনার আছে। তাহলে এইভাবে সবটা সামলানো, হ্যান্ডেল করা নট পসিবল। অবিনাশ, আপনি ঠিক আছেন? মানে আপনার শরীর ঠিক আছে তো? আচ্ছা, আমি কিন্তু এখন ব্যাক ইন ট্র্যাক। ডক্টর সূর্য সেনগুপ্ত, কার্ডিওলজিস্ট। দ্য বেস্ট কার্ডিওলজিস্ট ইন ইন্ডিয়া। না, ইন্ডিয়া না, দ্য বেস্ট কার্ডিওলজিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ও দ্যাটস গ্রেট। তাহলে আমি আমার চেক আপটা আপনার কাছেই করাবো। অল দ্য বেস্ট। আমার তো অবিনাশ বাবুর গলাটা ঠিক লাগছে না, কিছু তো একটা সমস্যা আছে। উনি ঠিক আছেন তো? অবিনাশ, সত্যি করে বলুন তো, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ করছে না তো? আরে কি ব্যাপার বলুন তো। দীপা, আপনি বাইরের লোককে নিয়ে ভাবা এবার বন্ধ করুন। হ্যাঁ, আরে আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। আরে আপনার পরিবারকে নিয়ে থাকুন, পরিবারকে নিয়ে আনন্দ করুন। আমার কথা অত ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি, একদম বিন্দাস আছি। নতুন যেই মানুষটা আসছে তার আসার ব্যবস্থা করুন, মেয়ের যত্ন আত্তি করুন। বরঞ্চ আপনার থেকে বেশি এখন আপনার হাজবেন্ডকে আমার লাগবে। আমি কথাটা ভেতরে বলতে চাইছিলাম না, তাই ভাবলাম বাইরে এসে। না না, তাতে কোনো অসুবিধা নেই। আপনি বলুন না কি হয়েছে, মানে কোনো সিরিয়াস বিষয় নয় তো? না, আচ্ছা, শরীরটা খারাপ, লাস্ট স্টেজ ক্যান্সার। আরে আপনি মন খারাপ করছেন কেন? ওরকম কোনো ব্যাপার নেই। আমার তো হার্টের প্রবলেম ছিল না, আমি তো অসুস্থই। এই হার্ট নিয়ে আমি কদিন বাঁচতাম এমনিতে। শরীর খারাপের দুটো দিক থাকে, একটা খারাপ দিক থাকে, একটা ভালো দিক থাকে। যেরকম জেনে গেছি আমি যে আমি আর মাত্র কদিন আছে, আমি চাই যে দীপা আমার চোখ দিয়ে এই দুনিয়াটা দেখুক। I want to donate. আমার চোখটা আমি দীপাকে ডোনেট করতে চাই। আমার তো আপনাদের লাভ স্টোরিটাই দেখার ছিল, ওটাই আমার গিফট। এটা আমি লিখে যাব। আপনাদের অনুরাগের ছোঁয়া আমার এইভাবে দেখা হবে। আপনি এসব কি বলছেন? আপনি আপনার চোখ দীপাকে কি বলছেন? কি আপনি আমার কথা শুনুন, আপনি লিসেন টু মি। আপনি দীপা আমার বোনের মতো, আমার খুব ভালো বান্ধবী। ওর সব রকম অসুবিধাতে আমি ওর পাশে ছিলাম, কিন্তু আমিও আপনার মতন ওকে ভুলও বুঝেছি। তাই বলে কিন্তু ও আমাকে কখনো ছেড়ে চলে যায়নি, বরঞ্চ ও আমার আরো আরো ভালো বন্ধু হয়ে উঠেছে। ওর মতন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আসলে কি জানেন তো, দীপা ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যে কোনো খুঁত রাখে না। ঠিক যেরকম আপনাকে ভালোবাসে, আপনার পরিবারকে ভালোবাসে, ও সবাইকে ভালোবাসে। একটা কথা বলবো, প্লিজ প্লিজ দীপাকে একটু দেখে রাখবেন।
কি হলো? কিছু বলছেন না, চুপ করে গেলেন যে? আমি বুঝতে পারছি না আমার কি বলা উচিত। দেখুন, আমিও কিন্তু আপনার খুব ভালো বন্ধু। নাহলে আমি জানি না আমার কেন এতটা খারাপ লাগে। আমার ভেতরে আই আন্ডারস্ট্যান্ড সূর্য, আপনি একজন ডাক্তার, এরকম ইমোশনাল হলে চলবে? সত্যি তো, আমরা আর কি বা করতে পারি? কখনো কখনো আমাদের হাতে কিছু থাকে না। যা হওয়ার হয়তো তাই হবে। আমরা শুধু চেষ্টা করতে পারি একটু ভালো থাকার, ভালো কিছু করার। প্রলয় আসছে, বড় প্রলয় আসছে, তোর সময় আসছে, আমি দেখতে পাচ্ছি ও তোর সময় আসছে, সব ভেসে যাবে, সব ভেসে যাবে তোর সময়। কে আপনি? কি বলছেন এসব? আপনার কথাগুলোর মানে কি? কেউ থাকবে না গো, কেউ থাকবে না। কোথায় যাচ্ছেন? দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যালো, সূর্য সেনগুপ্ত, আজকে তুমি শেষ। এবার আমি একে একে ওদের বাড়ির সবাইকে শেষ করব, সব কটাকে শেষ করব। আজকে শুধু তোরা এক হলি না, আমরা সবাই এক হলাম। ডাক্তারবাবু এখনো আসছেন না কেন? অবিনাশ বাবুকে তো কখন ছাড়তে গেছেন। আমার না এবার খুব চিন্তা হচ্ছে। মা, আপনি এত চিন্তা করেন কেন বলুন তো? আরে বাবা, ওরা তো দূরে কোথাও যায়নি, চলে আসবে এক্ষুনি। কিন্তু সত্যি কথাই অনেকটা সময় হয়ে গেল না, এক যদি না সূর্য অবিনাশের সাথে গল্প করে কথা বলে। বাঙালিদের তো এটাই দোষ, যাবো যাবো করে যেতে পারে না, কথাই তো শেষ হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বরং একটু এগিয়ে গিয়ে দেখে আসছি, কেমন? কৃষ্ণ, আমি যাই না তোমার সাথে। না না রাই, তোমার যাওয়ার দরকার নেই, আমি তো যাচ্ছি, তুমি মায়ের সাথে থাকো, কেমন? কেন আমি যাই না? বা দাদার সাথে আমি যাচ্ছি, তুমি বরং মায়ের সাথেই থাকো। আর তাছাড়া তোমার এই অবস্থায় বাইরে যাওয়া উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছে দিদি ভাই। আর আমার কি মনে হয় জানিস, অবিনাশকে এগোতে আমার বড় ছেলেটা একটু বেশি দূর অব্দি গেছে, সেই জন্যই সময় লাগছে। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণরা তো যাচ্ছে দেখতে, ওরা গিয়ে দেখে আসুক। যাও তোমার, তাড়াতাড়ি যাও। আমার না বুকের ভেতরটা কেমন যেন করছে, খুব খুব অস্থির লাগছে। দিদি তুই এত চিন্তা করিস না, দাদাই বাচ্চা ছেলে নাকি, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণরা গেছে দেখে তারপর আবার দাদাই রাগারাগি করছে, দেখবি। রূপা, তুই 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 তোর বাবাকে একটা ফোন কর না। হ্যাঁ ঠিকই তো, ফোন করলেই তো হতো, শুধু শুধু কৃষ্ণরা গেল। সবাই মিলে টেনশন করলে এই হয়। দাঁড়াবে, ফোন করছি। মা, বাবার ফোনটা তো এখানে বাজছে, বাবা ফোন নিয়ে যায়নি? কি, ফোন নিয়ে যাননি? ডাক্তারবাবু ঠিক আছেন তো? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।